একজন অভিনেতা বা একজন অভিনেত্রীর আকাঙ্ক্ষা বা আক্ষেপ সারা জীবনই থাকে, জাস্ট একটা সিকোয়েন্স। বাট এই নাটকটা করার পরে আমাকে এত মানুষ চিনছে এবং এখনও বলে যে আমি বলে যৌতুক ছাড়া বিয়ে করিনি। সব নাটক ঘুরে ফিরে একই আর্টিস্ট কেন হবে? আমরা হাতে গোনা কিছু ঘুরে ফিরে কয়েকজন কৌতুক অভিনেতাকেই নাটকে দেখি বা আহ, বিভিন্ন সিরিয়ালে দেখি। আপনার কি মনে হয় বর্তমান প্রজন্মের অভিনেতাদের মধ্যে কৌতুক বা এই যে হাস্যরসত্ব বোধ তৈরির যে একটা সংকট সৃষ্টি হচ্ছে, এটা কি আপনার মনে করেন কিনা? অবশ্যই সংকট তো আছেই। আপনি দেখবেন আগের যে চলচ্চিত্র ছিল বা যে নাটকগুলো ছিল, যে সেখানে কিন্তু কমেডিয়ানদেরকে সেকেন্ড পেয়ার বা থার্ড পেয়ার বলা হতো, কিন্তু এখন ওই স্কোপটা নাই। এখন যিনি হিরো, একটা নাটকে যদি 20টা সিকোয়েন্স থাকে, ওই হিরোই করেন 19টা, আর বাকি আর্টিস্টগুলো কি করবে? তো সে কারণেই গল্প এবং যারা গল্প লিখতেন, আবার ওরকম হয়তো বা এমন হতে পারে আমাদের পারফরমেন্স হয়তো আমরা ওইভাবে করতে পারি না, সেটাও একটা সংকট হতে পারে। আবার নতুন করে কেউ যে কমেডিয়ান হবে বা কমেডি ক্যারেক্টার করবে, তারা ওইভাবে হয়তো আসছে না। তো সব কিছু মিলায়ে সংকট তো একটা আছেই। বিশেষ করে সঠিক যদি মূল্যায়ন হতো, তাহলে অনেকেই আসতো। আমাদের আপনি দেখেছেন আমাদের অনেক অভিনেতারা যারা এখন কিন্তু কাজ পাচ্ছে না, যাদের একটু বয়স হয়ে গেছে, তারা কিন্তু এখন আমরা যেমন ছুটতে পাচ্ছি দেখে বিভিন্ন জায়গায় ছুটছি, কম বেশি কাজ আমাদের আছে বা আমরা পাচ্ছি। কিন্তু আমাদের অনেক সিনিয়র যারা আছেন, নূর হোসেন চার্লি ভাই, তারপরে কিছুদিন আগে আমাদের তারিকুজ্জামান তপন ভাই মারা গেলেন, তারপরে আমাদের কাজল ভাই, হারুন কিচিঞ্জার ভাই, এরকম অনেকেই আছেন। তারা কিন্তু এখন সেই ববি ভাই, জ্যাকি ভাই, ফিল্মে অনেকেই আছেন যারা, সুরজ বাঙালি ভাই, এরকম অনেকেই আছেন আপনারা জানেন। তারা কিন্তু কাজ পাচ্ছেন এবং অনেকেই ঘরে বসা। এই কারণেও হয়তো নতুন কেউ এই লাইনটাতে এগিয়ে আসছে না বা তারা ওরকম সাহস দেখাচ্ছে না। আপনার যে অভিনীত চরিত্রগুলো আছে সেগুলোর বাইরে আপনার কি এমন কোনো মানে স্বপ্ন বা আকাঙ্ক্ষা আছে যে এরকম একটি চরিত্র যদি আমি পেতাম তাহলে আমি অভিনয় করতাম, সেই চরিত্রটা কেমন হতে পারে? একটা হাসার কথা বা মজার কথা বললেন এ কারণেই যে একজন অভিনেতা বা একজন অভিনেত্রীর আকাঙ্ক্ষা বা আক্ষেপ সারা জীবনই থাকে, যেটা আমাদের নায়ক রাজ রাজ্জাক সাহেবও বলে গেছেন যে উনিও এখনও সেই মনের মতো চরিত্রটা পাননি। তো এরকম আকাঙ্ক্ষা বা আক্ষেপ আমার না, সবারই থাকে। হ্যাঁ, কাজ করছি এখন, ইদানিং অনেক ভালো ভালো নাটক হচ্ছে, যেমন যে নাটকগুলো 25 মিলিয়ন 30 মিলিয়ন ভিউ হচ্ছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এবং নিলয় ভাইয়ের সাথে অনেক কাজ আমার আছে। তো সেই কাজগুলোতে মানুষ কিন্তু অনেক আমাদেরকে বাহবা দেয়, যদিও আমাদের উপস্থিতি স্বল্প থাকে, কিন্তু এখানে একটু গল্প আছে এবং মানুষ সেগুলো দেখে। এবং রাস্তাঘাটে আমার একটা একটা আপনাদের সাথে শেয়ার করি, আমি গরিবের বন্ধু একটা নাটকে একটা নতুন জামাই যৌতুক ছাড়া বিয়ে করি না, এটা নীলা আলমগীর ভাইয়ের, এবং আমাদের ডিরেক্টর ছিলেন মঈন খান। তো ওখানে আমার একটা ক্যারেক্টার ছিল, জাস্ট একটা সিকোয়েন্স। বাট এই নাটকটা করার পরে আমাকে এত মানুষ চিনছে এবং এখনও বলে যে আমি বলে যৌতুক ছাড়া বিয়ে করিনি। তো এরকম অনেক কিছুই থাকে, আক্ষেপ তো থাকেই। আর বিশেষ করে আমাদেরকে যদি ওইভাবে স্কোপ দেওয়া হতো, আশা করি আমরাও অনেক কিছু করতাম, কারণ ওইভাবে আমরা এরকম স্কোপ পাই না। একটা গল্পের যদি আমাদেরকে ওইভাবে আমাদেরকে একটু বড় কিছু দেয়া হয়, তো আশা করি আমরাও কিছু করতে পারবো। দর্শকদের কাছে যদি শুনি, দর্শকরা বলে যে ঘুরে ফিরে ওই একই রকমের নায়ক ক্যারেক্টার তারা দেখে, অভিনয় দেখে মনে হয় যে এই নাটকটাই মনে হয় কিছুদিন আগে দেখেছে। তাহলে আপনার কি মনে হয় ঘাটতিটা কোন জায়গায়? রাইট, একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হলো, আপনারা দেখবেন যে বাংলাদেশের বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে যে নাটকগুলো হচ্ছে, বিটিভি সহকারে দেখবেন ধারাবাহিক নাটকে ঘুরে ফিরে সব একই আর্টিস্ট। আপনার প্রশ্নের সাথে আমারও একই প্রশ্ন, যে কেন সব নাটক ঘুরে ফিরে একই আর্টিস্ট কেন হবে? এক এক সিরিয়ালে, এক চ্যানেলে দেখবেন যদি 3টে সিরিয়াল চলে, 3টে সিরিয়ালে ঘুরে ফিরে একই আর্টিস্ট। আপনার নতুন নতুন আর্টিস্টকে আপনার সুযোগ দেন। আবার যারা আমাদের সিনিয়র আছে তাদেরকে নিয়ে আসেন ডেকে, সেটা কিন্তু হচ্ছে না। তো এই যে ঘুরে ফিরে একই আর্টিস্টদের তাদের ডাকা হচ্ছে, এটাও কিন্তু এক ধরনের আমি বলবো ক্রাইম। এ কারণে যে আপনাদের অন্যান্য যে শিল্পীগুলো যারা ঘরে আছে বসে, তারা আমাদের দেশের অনেক কিছু দিয়ে গেছে এবং এখনও দেওয়ার তাদের সামর্থ্য আছে। তো সে কারণেই এই শিল্পীদেরকে যদি ইনক্লুডিং করা হয়,
তাহলে আমার মনে হয় অনেক ভালো হবে, কিছুটা ঘাটতি পূরণ হবে। আবার কিছু মানুষ আছে একটা টিম হয়ে গেছে, ধরেন আমি যদি আপনার টিমে কাজ করি, আপনি যত কাজ করছেন আমাকে নিয়ে করছেন, আবার অন্য লোক যে টিমে কাজ করছে এদের 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 এদের, এই মূলত আপনি দেখবেন যে 50 থেকে 60 জন আর্টিস্টই ঘুরে ফিরে আমাদের এখনকার যে নাটকগুলোর সাথে সংযুক্ত। তো সে কারণেও অনেকটা গ্যাপ হচ্ছে আর কি।